বেরিয়ে যান, এক্ষুনি চলে যান। তানিশা মা, একটু পানি নিয়ে আয়, খাবো। মা, তোর জন্য কত সুন্দর একটা সম্বন্ধ এসেছিল, তুই যে বিয়েটা ভেঙে দিলি, এত কিছু কি তোর বলার দরকার ছিল? বলতো, তুই আমার একমাত্র মেয়ে, তোকে কিছু দিয়ে বিদায় যদি না দিতে পারলাম আমি কেমন বাবা বলতো? আচ্ছা বাবা, তুমি নিজেকে একটা প্রশ্ন করো তো, যে মানুষগুলো এত যৌতুক চায় একটা ছেলের জন্য, তারা পরবর্তীকালে বউয়ের সাথে কি কি করতে পারে? তারা যে আমার সাথে ভালো ব্যবহার করবে এর কি প্রমাণ আছে? তুমি কি চাও তোমার মেয়েটা অশান্তিতে থাকুক? না রে মা, না, আমার মেয়ে অশান্তিতে থাক, আমি সেটা চাই না মা। আমি চাই আমার মেয়ে শান্তিতে থাকুক। আমি তোর সাথে এইসব বিষয়ে কোনোদিন কোনো কথা বলবো না। তোর যা ইচ্ছা তুই সেটাই করবি, কেন সংসারটা তো তুই করবি। তুমি আমায় অনেক ভালোবাসো, তার জন্য তো আমিও তোমায় অনেক ভালোবাসি বাবা। তুমি এই পৃথিবীর সব থেকে ভালো বাবা। আচ্ছা বাবা, বিয়েটাই কি সব? আমি কারোর বাড়ি যেতে পারবো না, আমি তোমার কাছেই থাকতে চাই। আমি পড়াশুনো করে চাকরি করে আমি সারা জীবন তোমার সাথে থাকতে চাই বাবা। তোমার ছাড়া আমি কোথাও থাকতে পারবো না। তুমি আমার সব, তুমি আমার সব বাবা। কাঁদিস না মা, কাঁদছিস কেন তুই? চুপ কর মা, চুপ কর, কাঁদে না। আমার লক্ষ্মী মা, আমার নিয়ে তোর কত চিন্তা। তোর মতন মেয়ে যেন ঘরে ঘরে এরকম দেয়। যা মা, ঘরে যা, আমি একটু বাজার থেকে ঘুরে আসি। তানিশা, একটু বাইরে এসো না, খুব কথা ছিল। বাবা, বাইরে কেউ ডাকছে। কে মা? ভেতরে আসতে বল। কে? ভিতরে আসেন বাবা, ভিতরে আছে। আমি যদি ভুল না করি তাহলে আপনিই তানিশা? হ্যাঁ হ্যাঁ, আপনি বসেন। হ্যাঁ সত্য, এটা আমার বাবা আর আমিই তানিশা। কিন্তু আপনি কে? আপনাকে তো চিনতে পারলাম না। দয়া করে আপনার পরিচয়টা দিন, দিয়ে কথা বলুন, তবেই ভালো হবে। 1 মাস আগে দুজন মহিলা দেখতে এসেছিল আপনাকে, আমি সেই মহিলারই ছেলে, নাম খোকন। আপনি আমার মায়ের সাথে খুব দুর্ব্যবহার করেছিলেন। হ্যাঁ, তা না হলে কি, তখন আপনার মা আর বৌদিকে নিয়ে কি নৃত্য করতাম? আমার গরিব বাবার কাছ থেকে যৌতুক চাইছিল। আমি ওরকম পরিবারে কোনোদিনই বিয়ে করতে চাই না। যান, বেরিয়ে যান, এক্ষুনি চলে যান। কেন বাবা? যেন তানিশা, আমি তোমার মতো একটা মেয়েকেই বিয়ে করতে চাই, যে যৌতুকের বিরুদ্ধে থাকবে, তাকে আমি পছন্দ করি। তুমি কি বলছো বাবা? তোমার কথা তো আমি বুঝতে পারছি না। যদি একটু খুলে বলতে তাহলে ভালো হতো। তুমি যে এসেছো তোমার মারা জানে? না বাবা, আমি তানিশাকে বিয়ে করে আমি ওকে নিয়ে শহরে চলে যাব বাবা, কারণ তানিশার মতো মেয়ে আমি আর কোথাও পাবো না বাবা। যেদিন মায়ের মুখে আমি শুনেছিলাম সেদিনই আমি ঠিক করে নিয়েছি, তানিশাকে ছাড়া আমি কাউকে বিয়ে করব না। আচ্ছা ঠিক আছে, আমার মেয়ে যেটা বলবে আমি সেটাই মেনে নেবো। আমার মেয়ের ওপরে আমি যেতে পারবো না। মা, তুই কি খোকনকে বিয়ে করতে চাস? তুই যদি বিয়ে করতে চাস আমি মেনে নেব। বাবা, তুমি যেটা বলবে আমি সেটাই শুনতে রাজি। তুমি যদি চাও ওনার সাথে আমার বিয়ে দিতে, আমি রাজি আছি। কিন্তু একটা সম্পর্কের মধ্যে বোঝাবুঝিটাই গুরুত্বপূর্ণ, আর সেটা আমাদের মধ্যে মিল আছে। হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছো?
আশা করছি ভালো আছো। আমাদের ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের ভিডিওর কোয়ালিটি একটু খারাপ হচ্ছে কেন, ক্যামেরার কোয়ালিটি অত ভালো না, আপনাদের কাছে আমরা দুঃখিত। আমরা জানুয়ারি ফেব্রুয়ারি মাসের মধ্যে আমরা ক্যামেরা কিনছি, তখন ভিডিওটা সুন্দর হবে। আপনারা একটু আমাদেরকে সাপোর্ট করুন, আমাদের পাশে থাকুন। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ।